মর্নিং এভরিওয়ান, আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগে। তিন পুরুষের সংসারে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকলকে জানাই সুপ্রভাত, আশা করি সকলে ভালোই আছেন। তো অনেক দিন পরে দেখা হচ্ছে, মাঝখানে কিছু সার্কামস্টেন্সের জন্য ব্লগ ছাড়া হয়নি। আশা করছি এখন থেকে রোজই আপনাদের কাছে ব্লগ পৌঁছে যাবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিত্য রুটিন, কি করছি কি না করছি, দেবীর পুজো থেকে শুরু করে ভোগ রান্না, ঘরোয়া বিভিন্ন খাবার দাবার, যদি যেখানে ঘুরতে গেলাম সমস্ত কিছু তুলে ধরবো আবার। তো দেখুন, সকালের আমাদের জলখাবার কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জলখাবারটা এই যে এটা দেখতে পাচ্ছেন ঘুগনি, এটা কিন্তু নিরামিষ ঘুগনি, সম্পূর্ণ নিরামিষ ঘুগনি। এটাকে একটুখানি গার্নিশ করে দিয়েছি একটু ভুজিয়া চানাচুর দিয়ে, আর সঙ্গে রয়েছে এটা হচ্ছে আমাদের কস্তুরি মেথি আর একটু আজওয়াইন দিয়ে বানানো হয়েছে কচুরিটা। তো সেইটা দিয়ে আর ঘুগনি দিয়ে সকালে জল খাবার আমাদের সেরে ফেলা হচ্ছে। এরপরে কিন্তু আমাদের নিত্য যে ঠাকুরের ভোগ দেওয়া হয়, দেবীর ভোগ দেওয়া হয়, সেদিকে চলে যাওয়া হবে। তো যখন দেবীর ভোগটা দেওয়া হবে, আজকে ভোগে কী কী রান্না হবে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের যে দুপুরের খাওয়া দাওয়া সেগুলো আমি আপনাদের কাছে এক এক করে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দিনটাকে শুরু করা যাক। সকালের জলখাবারের পর্ব কিন্তু শেষ। আমি চলে এসেছি এখন এই মায়ের ঘরে, দেবীর মন্দিরে চলে এসেছি আমি। তো মায়ের কিন্তু নিত্য পুজো শুরু হয়ে গেছে, মায়ের কিন্তু গলায় মালা পড়ে গেছে। তো এখানে দেখুন আমাদের ষোড়শোপচারে পুজো হয়, এখানে ফুল গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে এখন স্নান করানো হবে, এই যে শিবের স্নান হবে একটু পরে। ধূপদীপ কিন্তু জ্বলে গেছে এখানে। এবার এই যে দেখুন প্রত্যেক দেবদেবীর গলাতেও মালা পড়ে গেছে। এই পুজো শুরু হয়ে গেছে, এখানে পুজো শুরু হচ্ছে, এই যে পুজো শুরু করছে। এখন জপ টপের ব্যাপার থাকে এখানে ষোড়শোপচারে যেহেতু পুজো হয়। আর আমার মা কিন্তু খুব জাগ্রত। আপনারা যদি মনে করেন যে আপনারা মনস্কামনা করবেন, তো অবশ্যই মায়ের এই ছবির দিকে তাকিয়ে মনস্কামনা করতে পারেন, এবং মনস্কামনা পূরণ হলে কিন্তু আশা চাই আপনাদের। তো এসে অবশ্যই একবার দেখা করে যাবেন। আর আমার মহারাজ কিন্তু এই মন্দিরেই সমস্ত বলতে পারেন যে ভাগ্য গণনা করা, ভাগ্য বিচার করা বলুন, এবং লাইফ সম্পর্কিত বিভিন্ন যে প্রবলেমস থেকে থাকে না, সেগুলো সমস্ত সলিউশন মহারাজ করেন, এখান থেকেই করেন। এবং সেই জন্য প্রয়োজনীয় যা রিমেডিস রয়েছে, সেই সমস্ত রিমেডিস মহারাজ দিয়ে দেবেন। তো আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে চলে আসতেই পারেন একদিন। তো এইখানে আর এই যে দেখুন, রাত্রেবেলা আছে নানপুরি হবে দই দিয়ে, বেশি করে দই দিয়ে। আমরা যেহেতু ময়দা খাই না, আটা দিয়ে, জোয়ান দিয়ে, নুন চিনি দিয়ে, তেল দিয়ে, রিফাইন তেল দিয়ে, আবার সূর্যমুখী তেলটা খাই, এই দিয়ে মেখে রাখা হয়েছে। এখন 8টা বাজে, ওইদিকে সন্ধ্যা আরতি হচ্ছে, আদ্যাস্তোত্র পাঠ হচ্ছে। আজকে মাংস নিতে পারিনি, কারণ আজকে অনেক ভক্ত ছিল, সেগুলো মেনটেন করার পর এই উঠে আমি এইদিকে আসলাম। এদিকে মেখে রেখেছে নলেন এটাকে। আর এখানে আলুর দম হবে, কষা করে আলুর দম হবে। এই হচ্ছে রাত্রে আজকে ডিনারে। চলুন দেখে নেওয়া যাবে, যখন এটা ভাজা হবে, বেলা হবে, তখন আপনাদের সঙ্গে আবার যোগাযোগ হচ্ছে। এসে গেছি বন্ধুরা, আমরা কিন্তু তিন পুরুষের সংসারের রাত্রে ডিনারটা নিয়ে আজকে এসেছি স্পেশালি। আজকে ডিনারে কিন্তু হচ্ছে নান পরোটা বা নান লুচি, তার সঙ্গে হচ্ছে আলু কাশ্মীরি আলুর দম। তার সঙ্গে কী করেছে দেখুন, এটাকে ভালো করে পেঁয়াজ রসুন আদাটাকে ভালো করে একটু ফ্রাই করে ভেজে গ্রাইন্ড করে নিচ্ছি। এবার ফুটন্ত গরম তেলের মধ্যে, সর্ষের তেলের মধ্যে ছেড়ে দিলাম এই মশলাটাকে। এবার কষাবো ভীষণভাবে কষানো হবে। এই স্প্যাচুলা দিয়ে একটু ভালো করে এটাকে, তার সঙ্গে মনে হতে পারে কিছু হয়েছে, রক্ষা করে আমার যায় না পছন্দকারী। আচ্ছা, এবার স্প্যাচুলা দিয়ে এটাকে, দেখুন স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে করবেন। আমার বম্বে থেকে নিয়ে আসা স্প্যাচুলা ভীষণ ভালো, আমি এখানে স্প্যাচুলা ভালো পাইনি, এখানেও কিনেছি ঠাকুরের জন্য। আমি যা কিছু আমার জন্য করি সেটাই এই মা বচনকালীর জন্য করার চেষ্টা করি, এবং অন্যান্য ভগবানের জন্য। নারায়ণ আছে, আমার সোনা গোপাল বাবু আছে, আমার গোপু সোনা কিন্তু ভীষণ জাগ্রত। এই কষি ভেজেছি, এর মধ্যে দেবো কিন্তু এরকম পেঁয়াজ পাতা কুচানো, মানে অনিয়ন লিভস, এটা সম্পূর্ণভাবে দিয়ে দেবো। আর রয়েছে এর মধ্যে টমেটো পিউরি। হ্যাঁ, এটাও কিন্তু টমেটোটাকে একটু সটে করে নিয়ে, ওর ছোকলাটাকে ফেলিয়ে দিয়ে
গ্রাইন্ড করে নিয়েছি। পাস্তা দিচ্ছি একটু হলুদ, দিচ্ছি একটু নুন, এবার আমি ফ্লেমটাকে স্লো করে দিয়েছি। এবার স্প্রে করেই মশলাগুলো দিতে হবে। তবে চিকেন মশলা দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ চিকেন মশলা, 4 চামচের। দিচ্ছি শাহি গরম মশলা অল্প, মানে হাফ টিস্পুনের থেকে হাফ। আমি যেটা খুব ইউজ করি সেটা হচ্ছে আমচুর পাউডার, ড্রাই গ্রাইন্ড ব্যান্ড যেটা, ফ্লেভারটা যেন টক টক হওয়ার জন্য। এবার যেটা দেবো কালারের জন্য দেবো হচ্ছে কাশ্মীরি লাল। কেন দিই? আমি কিন্তু কাঁচা লঙ্কা রান্না করি, কাঁচা লঙ্কা কিন্তু কালারটা সেমনি আসে না, জাস্ট কালারের জন্য। আমি সেটাও আগে ইউজ করতাম না, যেহেতু কাশ্মীরি লালটা সবাই পছন্দ করে কালারটার জন্য, ভীষণ ভালো এটা ফ্লেভার আসে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বারবার দেখুন। হ্যাঁ না এর চ্যানেলগুলোকে আপনারা ভালো দেখেন, দেখতে পাচ্ছি। হ্যাঁ না করেই চ্যানেলটা শেষ, কিন্তু সেখানে আপনাদের দেখুন এই চ্যানেলে কিন্তু আপনি পুরো 3টে পুরুষের জীবন চরিত্র দেখতে পারবেন। তাদের সকালবেলা ঘুম থেকে কী করে ওঠা, তাদের জীবনটা পুরো ঠাকুর নিয়ে থাকা, তাদের নিজস্ব লাইফস্টাইল আছে, মি টাইম যেটাকে বলে মি টাইম, সে মি টাইমে আমরা কি করছি, জব টপ ঘোরা, সামনেই একদম রাস্তা, বাইকে শব্দ পেলেন উদ্ভ্রান্তের মতো বাইক চালিয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। সো বিউটিফুল কালার চলে এসেছে। এটা কিন্তু কষবে প্রায় 10 মিনিট ধরে, ঢেকে দিলে ভালো হয় লো ফ্লেম করে। একটু নুনটা চেখে নিয়েছি, কষিয়েছি, আরও কষবে। আমি তার মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, কারণ আলুর মধ্যেও এই মশলাটা ঢোকবার উচিত। আলুটা একটু হলেও ভালো হতো, গ্রেভিটা বেশ ভালোই হয়েছে, বেশি হয়েছে। এই দেখুন আমি কষিয়ে নিচ্ছি। নামানোর আগে একটু বাটার দিতে হবে, এইটার কাজটাই হচ্ছে নামার সময় নামানোর আগে একটু বাটার দিয়ে নামিয়ে দিতে হয়। এই যে দেখুন একদম কষিয়ে গেছে মশলাটা, একদম দেখুন এইটাই আমি চাইছিলাম, যে থপ থপ থপটা ভরছিল সেটা কিন্তু একদম নেই। একদম তেলটা দেখুন একদম গায়ের সঙ্গে লেগে যাচ্ছে, তার মানে একদম কমপ্লিট হচ্ছে। এর মধ্যে একটু জল দেব, এর মধ্যে আমি 100 থেকে 150 ml জল দেব, ব্যাস। এর মধ্যে আমি বাটার দেব, দেখেছেন গ্রেভিটা একদম থকথকে হয়েছে, এরকমই কিন্তু থাকবে। কারণ আপনাকে এটা নানের সময় খেতে হবে না, লুচির সঙ্গে ফ্রাইড রাইসের সঙ্গে খেতে হবে। একটু জল জল গ্রেভি না থাকলে, ঠিক গ্রেভি কিন্তু, বুঝেছেন, একদম ঠিক গ্রেভি কিন্তু। এবার একটু স্বাদটা নিয়ে নেব, একদম পারফেক্ট হয়েছে। এই দেখুন বাটারটা দিয়ে দিলাম, হয়ে গেছে। কমপ্লিট।
হয়ে গেছে, চলুন সার্ভিং করে নামিয়ে এবার আপনাদেরকে দেখাচ্ছি। কাশ্মীরি আলুর দম আর নানপুরি হয়ে গেল। দেখুন আপনারা, ভীষণ ভালো খেতে হয়েছে। আমি অলরেডি টেস্ট করেছি একটুখানি, তবু আপনার সামনে টেস্ট করে দেখাচ্ছি।